আজকের এই কর্মশালায় সম্মানিত সভাপতি, কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত চট্টগ্রাম বিভাগের বিএনপি সহ বিভিন্ন জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মোশাররফকে প্রথমে আমি একটা ধন্যবাদ জানাই যে আজকে অন্তত আমার নামের সাথে কোনো বিশেষণ সে ব্যবহার করেনি, এতদিন পর আমার অনুরোধটা সে রেখেছে। নেতৃবৃন্দ, আহ, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, এই কর্মশালায় উপস্থিত হয়ে আমরা দলের অবস্থান থেকে, দলের পক্ষ থেকে দেশ এবং দেশের মানুষের জন্য আগামী দিনে যে পরিকল্পনাগুলো নিয়েছি সেই পরিকল্পনাগুলো জানার জন্য, বোঝার জন্য এবং শিখে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আহ, চট্টগ্রাম বিভাগে আজকে আরেকটা এক্সট্রা ধন্যবাদ আমি দিতে চাই চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদেরকে। এই বিভাগে আজকে উপস্থিত থাকার কথা ছিল 515 জনের, সেখানে উপস্থিত হয়েছেন 859 জন। আমার মনে হয় আমরা যতগুলো বিভাগে এখন পর্যন্ত অনুষ্ঠান করেছি সব জায়গায় বিভিন্ন কারণেই হতে পারে, মানুষ অসুস্থতা বা অন্য হঠাৎ কোনো জরুরি কিছুতে কিছু মানুষ 5 জন 10 জন কম উপস্থিতি পেয়েছি আমরা। বাট চট্টগ্রাম বিভাগই একমাত্র বিভাগ যেখানে আমরা উল্টাটা পেয়েছি, অনেক বেশি নেতাকর্মীর উপস্থিতি পেয়েছি। সেজন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, চট্টগ্রাম, এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল, এই সেই চট্টগ্রাম। আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের 31 দফা তুলে ধরেছি আপনাদের সামনে। সহকর্মীবৃন্দ, এই 31 দফাটি প্রথমে ছিল 27 দফা, পরবর্তীতে এটি 31 দফা হয়েছে। কারণ বাংলাদেশের প্রো ডেমোক্রেসি যে দলগুলো আছে, আন্দোলনরত, আমরা স্বৈরাচারের পলাতক স্বৈরাচার যে তার বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল, সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা এই 31 দফা দিয়েছি। কাজেই আমরা বলতে পারি, কম বেশি মোটামুটিভাবে বলতে পারি যে এই 31 দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, যার ভেতরে কম বেশি মোটামুটিভাবে দেশের এবং আগামী দিনে দেশ, দেশ পরিচালনা, দেশের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই কম বেশিভাবে আছে। এখানে একটি প্রশ্ন এসেছে, আমাদের ছাত্রদলের এক নেতা আমাদের প্রশ্ন করেছে যে আমরা নতুন কিছু দিতে পারবো কিনা। উত্তরে পাভেল সাহেব বলেছেন যে ইয়েস, উনি দেখিয়েছেন, বলেছেন যে এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না, অবশ্যই করা যাবে। আমরা যা দিয়েছি, কারো যদি কিছু থাকে, কোনো প্রস্তাব থাকে, আমাদেরকে পাঠালে তার মধ্যে ভালো যদি কিছু থাকে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এখানে 859 জন আপনারা এখানে উপস্থিত আছেন, কিন্তু এই 31 দফা যদি আজকে আমরা 859 জনের মধ্যেই শুধু রেখে দিই তাহলে আমাদের লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হবে না। আমরা এটি আপনাদেরকে কেন আজকে জানাচ্ছি, এই যে আপনারা কষ্ট করে এসেছেন, অনেকে হয়তো ভোর 4টার সময় ঘুম থেকে উঠে তারপরে রওনা দিয়ে এখানে এসেছেন, আবার ফিরে যাবেন, কিন্তু এই যে কষ্টটা স্বীকার করলেন সারাদিন, কেন? লক্ষ্য উদ্দেশ্য একটি, যে আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কিছু ভালো কিছু করতে চাই এবং এই কথাগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে। দেখুন, পররাষ্ট্রনীতি নিয়ে একটি কথা এসেছিল, আমরা দেশ পরিচালনা করতে চাই, অর্থাৎ বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে। আমরা চাই না, আমরা বলতে চাই না, আমরা বিশ্বাস করি না। অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর বাস্তে এগুলো চিন্তা করুন আপনারা। আপনি ছাত্রদল হন, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপি, তাঁতি দল, মহিলা দল, যেই হন না কেন, আল্লাহর বাস্তে এগুলো একটু চিন্তা করুন। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব, আমি বিশ্বাস করি যে যেই কথাগুলো আপনাদের সামনে শেষে আমি এসে বলেছি, আমি জানি সারাদিন শেষে আপনারা আজকে ক্লান্ত, খুব বেশি কথা শুনতে এখন ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমি আপনাদের সামনে সেই কথাগুলোই তুলে ধরেছি। আমি অনুরোধ করব,
বিগত 15-16 বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আসুন আমরা সকলে মিলে, আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জনগুলো যাতে আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। কারণ জনগণই, রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। প্রিয় সহকর্মীবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।